প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবছর ক্লাস 9 বা 10-এ পড়তেছো অথবা যারা এসএসসি দিবা, তোমাদের সবাইকে আজকের গণিত ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসটি করলে আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা 100% উত্তর করতে পারবে, অর্থাৎ দুটি সৃজনশীলে 20-এ 20 পাবে। তো দেখো, তোমাদের পরিসংখ্যান অধ্যায়ে মোট 8টি টাইপের অঙ্ক আছে। ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা নিবেশন সারণী, উপাত্তর লেখচিত্রের মধ্যে আছে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা, কেন্দ্রীয় প্রবণতার মধ্যে আছে গড়, মধ্যক, প্রচুরকের অঙ্ক। তো এই অঙ্কগুলো পরীক্ষায় বিভিন্নভাবে বিভিন্ন সময় ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। তো যেভাবেই আসুক না কেন তোমরা যাতে পরীক্ষায় উত্তর করতে পারো, আজকে সেটাই দেখাবো। তো আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি। তো দেখো বন্ধুরা, তোমাদের প্রথম টাইপের যে অঙ্কটি আছে সেটি হলো ক্রমযোজিত গণসংখ্যার অঙ্ক। ক্রমযোজিত গণসংখ্যার অঙ্ক পরীক্ষা দুইভাবে আসতে পারে। একটি হলো এরকমভাবে, যেমন তোমার প্রশ্নে থাকবে শ্রেণীব্যাপ্তির ঘর আর গণসংখ্যার ঘর। তোমাকে প্রশ্নে বলবে প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। তো এরকমভাবে প্রশ্ন আসলে তোমরা কিভাবে করবে চলো তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যার নির্ণয়ের সারণী। তারপর তোমরা গণনা করবে প্রশ্নে কয়টি ঘর আছে, যেমন 1 2 3 4 5 6। তার মানে তোমাদেরকে আড়াআড়িভাবে আর লম্বালম্বিভাবে 3টি ঘর করতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা আড়াআড়িভাবে 6টি ঘর করেছি, 1 2 3 4 5 6। আর নিচের ঘরটি করেছি হিসাবের জন্য। আর লম্বালম্বিভাবে আমরা 3টি ঘর করেছি, 1 2 3। তো প্রথম ঘরে সবসময় বসবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় ঘরে গণসংখ্যা, আর 3 নম্বর ঘরে বসবে ক্রমযোজিত গণসংখ্যা। তো এবারে আমরা প্রশ্ন থেকে দেখে দেখে শ্রেণীব্যাপ্তি ও গণসংখ্যাগুলো এখানে বসিয়ে দেব। 31 থেকে 40। তো প্রথমেই প্রশ্নে আছে 31 থেকে 40, তারপর 41 থেকে 50, তারপর 51 থেকে 60, তারপর 61 থেকে 70 এবং শেষে আছে 71 থেকে 80। তো আমরা শ্রেণীব্যাপ্তিগুলো বসালাম, এবার আমাদেরকে গণসংখ্যা বসাতে হবে। তো প্রথমেই গণসংখ্যা আছে 8, তো আমরা লিখব 8, তারপরে আছে 18, তারপর 6 7 11। তো আমরা প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা উঠালাম। এবার আমাদেরকে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে লিখব দেখো, প্রথমেই 8 আছে গণসংখ্যা, তো এই ঘরেও ক্রমযোজিত গণসংখ্যার ঘরে 8 বসবে। তারপর এই ঘরে কত বসবে, এই ঘরে বসবে হচ্ছে তোমার 8-এর সাথে 18, মানে 8-এর সাথে পরের ঘরের সংখ্যাটা যোগ করতে হবে। তো 8 আর 18 যদি যোগ করি তাহলে আসবে 26। আবার 26-এর সাথে 6 যোগ করতে হবে, 26-এ 6 যোগ করলে 32, 32 7 39, 39 আর 11 যদি যোগ করি তারপর আসবে 50। তো এটুক শেষ। তো এবার আমাদেরকে শুধু লিখে দিতে হবে মোট। আর মনে রাখতে হবে গণসংখ্যার ঘরে সবসময় n বসে। তার মানে আমাদের যেহেতু সবগুলো সংখ্যা যোগ করছি 50 পেয়েছি, এখানে লিখতে হবে 50। তো এটাই অ্যান্সার। তো আশা করি তোমাদের ক্রমযোজিত গণসংখ্যার অঙ্ক প্রথম টাইপটা এরকমভাবে যদি আসে তোমরা উত্তর করতে পারবে। তো এবার আমরা তোমাদেরকে দ্বিতীয় টাইপের অঙ্কটা দেখাবো। তো দেখো বন্ধুরা, ক্রমযোজিত গণসংখ্যার আরেকটি নিয়মে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, যেখানে তোমাদেরকে প্রশ্নে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে। প্রশ্নে বলবে প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। তো এরকমভাবে আসলে কিভাবে তোমরা উত্তর করবে চলো তা দেখিয়ে দিচ্ছি। আমরা যদি ক্রমযোজিত গণসংখ্যার প্রথম নিয়মের অঙ্কটি দেখি, যেখানে শ্রেণীব্যাপ্তির জন্য মোট 6টি ঘর করেছিলাম, কিন্তু বন্ধুরা দ্বিতীয় অঙ্কটিতে কয়টি ঘর করতে হবে তা কিন্তু দেওয়া নেই। তো আমরা কিভাবে ঘরের সংখ্যাটা বের করব চলো পুরো অঙ্কটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম অঙ্ক করার জন্য প্রথমেই আমাদেরকে সবচেয়ে ছোট সংখ্যা ও সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে হবে। যদি আমরা ভালোভাবে খেয়াল করি, এখানে সবচেয়ে ছোট সংখ্যা 6 আর সবচেয়ে বড় সংখ্যা 19। তো আমরা লিখব এখানে সর্বোচ্চ সংখ্যা এখানে সর্বোচ্চ সংখ্যা 19, সর্বনিম্ন সংখ্যা 6। তারপর আমাদেরকে লিখতে হবে পরিসর, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার পার্থক্যটা কত বা পরিসর কত। সুতরাং আমরা লিখব পরিসর।
তো পরিসরের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো এখানে সর্বোচ্চ সংখ্যা কত? 19 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা 6 যোগ 1 সমান সমান 19 থেকে 6 বিয়োগ দিলে 13 যোগ 1 সমান সমান 14। তার মানে আমরা পরিসর পেলাম 14। তো যেহেতু আমরা পরিসর 14 পেয়েছি, এই 14 থেকে আমরা শ্রেণী সংখ্যা বা ঘরের সংখ্যাটা বের করতে পারবো। তো আমরা শ্রেণীব্যাপ্তি 3 ধরে শ্রেণী সংখ্যা লিখব, উপরে থাকবে পরিসর, নিচে 3। 14 দ্বারা 3কে ভাগ করলে হবে 4.66। কখনোই 4.66 ঘর করা যাবে না, তার মানে আমরা একটা ঘর বেশি করব। 4-এর পরের সংখ্যা 5, তার মানে প্রায় 5টি ঘর করতে হবে। তো দেখো এবারে আমরা 5টি ঘর করে অঙ্কটি করছি। তো দেখো বন্ধুরা, শ্রেণীব্যাপ্তি 3 ধরে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করার জন্য আমরা 5টি ঘর করেছি। 1 2 3 4 5। আর নিচেরটি হচ্ছে হিসাব করার জন্য। আর এরকমভাবে প্রশ্ন আসলে তোমাদেরকে লম্বালম্বিভাবে 4টি ঘর করতে হবে। একটি শ্রেণীব্যাপ্তি, একটি টেলিচিহ্ন, একটি গণসংখ্যা আর একটি ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে শ্রেণীব্যাপ্তি আমরা কত ধরব? তো আমরা অঙ্কটিতে খেয়াল করলেই দেখতে পেয়েছিলাম এখানে সর্বনিম্ন সংখ্যা ছিল 6 আর শ্রেণীব্যাপ্তি ধরেছিলাম 3 করে। তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি হবে 6 7 8। তার মানে আমাদের প্রথম শ্রেণীব্যাপ্তি 6 থেকে 8, তারপরটা হবে 9 থেকে 9 10 11, তারপর 12 থেকে 14, তারপর হবে 15 থেকে 17, 18 থেকে 20। তো বন্ধুরা, শ্রেণীব্যাপ্তি লেখার পর টেলিচিহ্ন আমরা কিভাবে লিখব দেখো। এখানে 6 থেকে 8, প্রথম শ্রেণীব্যাপ্তি 6 থেকে 8। তাহলে আমরা প্রশ্নতে যদি ভালো করে খেয়াল করি 6 থেকে 8 কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে আমাদের প্রথম শ্রেণীব্যাপ্তি 6 থেকে 8 আছে 10টি। তাহলে আমরা 10টি টেলিচিহ্ন দিব। 1 2 3 4 5, তারপর 6 7 8 9 10। এরকমভাবে 9 থেকে 11 কয়টি টেলিচিহ্ন আছে আমরা বের করব। তো দেখো বন্ধুরা, 9 থেকে 11-এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9। তার মানে আমাদের 9 থেকে 11-এর মধ্যে 9টি টেলিচিহ্ন আছে। 1 2 3 4 5 6 7 8 9। এরকমভাবে আমরা সবগুলো টেলিচিহ্ন বসাবো। তো বন্ধুরা, এরকমভাবে আমরা সবগুলো টেলিচিহ্ন বসালাম। 12 থেকে 14-এর মধ্যে টেলিচিহ্ন 4টি, 15 থেকে 17-এর মধ্যে 5টি, 18 থেকে 20-এর মধ্যে 2টি। এরপর আমরা গণসংখ্যা বসাবো। তো গণসংখ্যা একদম সহজ। এখানে টেলিচিহ্ন 10টা আছে, এখানে আমরা গণসংখ্যা লিখে দেব 10। এখানে 9টা ছিল, তাই লিখে দেব 9। 4টা, এই কারণে 4। 5টি আর এখানে 2টি। তো ক্রমযোজিত গণসংখ্যা একটু আগে দেখিয়েছিলে কীভাবে লিখতে হয়। প্রথমে গণসংখ্যার সোজারটা ক্রমযোজিত গণসংখ্যাতে বসবে 10, এখানেও 10। তো 10-এর সাথে পরবর্তী ঘরের সংখ্যাটা যোগ করতে হবে। 10 আর 9 যোগ করলে 19, 19 আর 4 যোগ করলে 24, 24 5-এ 29, 29 আর 2 যোগ করলে 31। তো এবার আমাদেরকে প্রথমে এই শ্রেণীব্যাপ্তির সোজা ঘরে লিখতে হবে মোট, আর গণসংখ্যার ঘরে সবসময় n বসে। n সমান সমান সবগুলো সংখ্যা যোগ করাতে 30 পেয়েছি, এখানে 30 বসবে, এটাই অ্যান্সার। তো এটাই হলো ক্রমযোজিত গণসংখ্যার উত্তর। তো তাহলে বন্ধুরা, আমরা ক্রমযোজিত গণসংখ্যার 2টি নিয়মের অঙ্কই শিখে গেলাম। পরীক্ষাতে যেটাই আসুক তোমরা আশা করি উত্তর দিতে পারবে। তো তারপর আমরা টাইপ 2-এর অঙ্কটি করব। তো দেখো বন্ধুরা, পরিসংখ্যান অধ্যায়ের টাইপ 2-এর অঙ্কটি হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণীর অঙ্ক। গণসংখ্যা নিবেশন সারণীর অঙ্ক এইভাবে এসে থাকে। তোমাদেরকে প্রশ্নে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে। প্রশ্নে বলবে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো এই ধরনের প্রশ্ন আসলে কীভাবে উত্তর করবে চলো তা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ধরনের অঙ্কে কয়টি ঘর করতে হবে সেটাও কিন্তু আমরা জানি না, যা একটু আগে ক্রমযোজিত গণসংখ্যার অঙ্কে দেখেছিলাম। তো তাহলে সেম ওই রকমভাবেই আমরা ঘরের সংখ্যাটা বের করব।
তো আমাদেরকে প্রথমে বের করতে হবে এখানের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা কত আছে। তো আমরা যদি খেয়াল করি তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 98 আর সবচেয়ে ছোট সংখ্যা 32। তাই আমরা এবার লিখিব দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা 98 এবং সর্বনিম্ন সংখ্যা সমান সমান 32। তো আমাদেরকে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যার পরে লিখতে হয় পরিসর। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো এখানে সর্বোচ্চ সংখ্যা 98 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা 32 যোগ 1। 98 থেকে 32 বিয়োগ দিলে থাকে 66 যোগ 1। 66 আর 1 যোগ করলে 67। তো আমরা পরিসর বের করেছি, এবার আমাদেরকে শ্রেণী সংখ্যা বের করতে হবে। সুতরাং শ্রেণীব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা আমরা কত ধরব? এখানে পরিসর আছে 67। যদি আমরা শ্রেণীব্যক্তি 5 করে ধরি তাহলে 5 12 60, তার মানে 12টারও বেশি ঘর করতে হবে। যদি আমরা শ্রেণীব্যক্তি 10 করে ধরি তাহলে 6 10 60, মানে 6 থেকে 60টা ঘর করলে আমাদের জন্য এনাফ। তো আমরা 10 করে ধরলাম। তো শ্রেণীব্যক্তি 10 ধরে শ্রেণী সংখ্যা হবে উপরে 67 নিচে 10। তো 67 দ্বারা 10 ভাগ করলে হবে 6.7। তো 6.7 কখনোই ঘর করা যায় না, তার মানে 6 আসলে পরের সংখ্যা প্রায় 7, তার মানে আবার আমাদেরকে 7টি ঘর করতে হবে। তো দেখো বন্ধুরা, শ্রেণীব্যক্তি 10 ধরে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরির জন্য আমরা 7টি ঘর করলাম। 1 2 3 4 5 6 7 আর শেষের ঘরটি হচ্ছে হিসাব করার জন্য। তো আমাদেরকে মনে রাখতে হবে গণসংখ্যা নির্বাচন সারণীর জন্য লম্বালম্বিভাবে ঘর হয় 3টি। একটি শ্রেণীব্যক্তি টেলিচিহ্ন গণসংখ্যার। তো আমরা শ্রেণীব্যক্তি কত দেব? তো আমরা প্রশ্নটিতে দেখেছিলাম আমরা সর্বনিম্ন সংখ্যা পেয়েছিলাম 32 আর আমরা শ্রেণীব্যক্তি ধরেছিলাম 10 করে। তাহলে আমরা একটা হিসাব করার জন্য আমরা সুন্দরের জন্য 31 থেকে ধরতে পারি। 31 থেকে যদি 10 করে শ্রেণীব্যক্তি ধরি তাহলে আসবে 31 32 33 34 35 36 37 38 39 40। তার মানে আমাদের প্রথম শ্রেণীব্যক্তি 31 থেকে 40, তারপর হবে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। তো বন্ধুরা, আমরা শ্রেণীব্যক্তি উঠালাম। তো শ্রেণীব্যক্তি লেখার পর টেলিচিহ্ন আমরা কিভাবে দিব? তো টেলিচিহ্ন দেওয়ার একটা সহজ পদ্ধতি আছে। দেখো, প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি প্রথম উপাত্ত 76। তো 76 কোন ঘরে আছে? 71 থেকে 80, এই ঘরে 76 আছে, তাহলে এই ঘরে একটা টেলিচিহ্ন। তারপরের প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি 65, 65 আছে 61 থেকে 70, এই ঘরে একটা টেলিচিহ্ন। 98, 98 আছে 91 থেকে 100 ঘরে, একটা টেলিচিহ্ন। তারপর আছে 79, 79 আছে 71 থেকে 80-র ভিতরে। 64, 64 আছে 61 থেকে 70-এর মধ্যে। তো এরকমভাবে আমরা সবগুলো টেলিচিহ্ন প্রশ্ন থেকে দেখে দেখে লিখে ফেলবো। তো দেখো বন্ধুরা, আমরা এবারে টেলিচিহ্নগুলো সবগুলো প্রশ্ন থেকে দেখে দেখে উঠিয়ে ফেললাম। তো এবার আমাদেরকে লিখতে হবে গণসংখ্যা। তো গণসংখ্যা কীভাবে লিখতে হবে আশা করি তোমরা বুঝেই গেছো। তাহলে গণসংখ্যা লিখবো টেলিচিহ্ন 3, সেহেতু গণসংখ্যা হবে 3। এখানে 5, এই ঘরে হবে 5, তারপর 7, তারপর 13, তারপর 10, 7 এবং 4। তো এবার আমাদেরকে লিখতে হবে মোট। মোট আগেই বলেছিলাম গণসংখ্যার ঘরে সবসময় n বসে। তো আমরা যদি সবগুলো সংখ্যা যোগ করি, যোগ করলে উত্তর আসবে 50। তো এটাই তো। তাহলে বন্ধুরা, আমরা ক্রমযোজিত গণসংখ্যার 2টি নিয়ম শিখে গেলাম এবং গণসংখ্যা নির্বাচন সারণীর একটি নিয়ম শিখে গেলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে গড়, মধ্যক, প্রচুরক শিখিয়ে দেব। তো তোমাদেরকে আমি এমনভাবে শিখাবো যাতে পরীক্ষায় তোমরা সেরা রেজাল্ট করতে পারো। তাই পরবর্তী সকল ভিডিও পেতে পড়ালেখা শিখে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কোন অধ্যায়ের সমস্যা আছে, তো সেই বিষয়ের সলিউশন ভিডিও নিয়ে আসবো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, ধন্যবাদ।